কড়াইশুঁটির কচুরি করব। আমি আগেই নুন নিয়ে নিয়েছি, বেশি নুন নেব না সেই জন্য। আর এখানে পরিমাণ মতো, যার যেরকম পরিমাণ মতো ময়দা বা আটা আপনারা নিতে পারেন। যদি ময়দা নেন 2 বাটি, তাহলে 1 বাটি অবশ্যই আটা নেবেন, তাহলে মাখাটা খুব নরম হবে। এখানে আমি 3 বাটি নিয়ে নিচ্ছি সব মিলিয়ে। তারপরে একটু তেল দিয়ে এটাকে ডোটাকে মাখবো। তেল বেশি দিতে লাগে না, তবু তেল অল্প একটু দিচ্ছি। আমি এই চামচের, যে দুধের চামচ হয় বাচ্চাদের, সেই চামচের 4 চামচ মতো তেল দেবো। বেশি তেল দিলে মানে তেল দেওয়ার বেশি দরকার হবে না এখানে। এরপরে ভালো করে এটাকে মেখে তারপরে আস্তে আস্তে জল দিয়ে যেরকম করে ময়দা বা আটা মাখতে হয় সেরকম করে মেখে নেব। খুব বেশি নরম হবে না, ওই জন্যই বলছি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে মাখবেন। এরপর মেখে নিই, তারপর আবার ভিডিওতে ফিরে আসছি। কড়াইশুঁটি কচুরি করবার জন্য কাঁচা কড়াইশুঁটিটাকে আগে এই রকম করে বেটে নিয়েছি মিক্সচারে। তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছে মা। তেল দেয়া হলো। এই ডিমটা দেওয়ার পর আদা দেওয়া হয়ে গেছে। আদাটা একটু নেড়েই যে কড়াইশুঁটিটা বাটা ছিল সেটা নেড়ে নেওয়া হবে। একটু নেড়ে যেতে হবে, মানে নাড়তেই হবে শুকনো শুকনো করার জন্য। আপনারা এই কড়াইশুঁটির সাথে কাঁচা লঙ্কা, যদি ঝাল খান বেশি, তাহলে কাঁচা লঙ্কা বেটে নেবেন একসাথে। এরপর এই শুকনো লঙ্কা আমাদের দিয়ে দিচ্ছে অল্প করে। আর জিরে গুঁড়ো, গোটা জিরেকে চাটুতে ভেজে আর গুঁড়ো করে এই জিরে গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। হয়ে গেছে। পুরটা কিভাবে বোঝা যাবে মা? যখন এই উঠে উঠে যাবে কড়া থেকে, এই যে লাগাগুলো, তখনই বোঝা যাবে যে পুরটা হয়ে এসেছে। আর এই জলটা শুকিয়ে যাবে মোটামুটি। এরপর আমি ছোট চামচের 2 চামচ ছাতু একটু দিয়ে দিচ্ছি এর ওপরে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ছাতু দিলে শুকনো শুকনো মতো হয়ে যায় পুরটা, আর টেস্টটাও খুব ভালো হয়। এই শুকনো শুকনো কাট কাট মতো হয়ে যাবে।
যাচ্ছে, দেখুন কেমন উঠে এসছে পুরটা, ডেলার মতো হয়ে যাচ্ছে, হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আমরা পুর ভরবো, তারপরে নেচি বেলতে শুরু করবো। বলতে ভুলে গেছি, যখন আমি এটা পেস্ট করছিলাম কড়াইশুঁটিটা, তখন চিনি আর নুন দিয়ে পেস্ট করেছি। আপনারা চাইলে চিনি, নুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করতে পারেন। কচুরির সাথে হবে আলুর দম। এই নতুন আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা হয়েছে। কড়াতে তেল দিয়ে দেওয়া হলো আলুর দমের জন্য। এবারে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি চিনি দিয়ে দিলে বেশ কালারটা ভালো আসবে। অল্প একটু চিনি এই তেলেতে দিয়ে দেবো। এরপর আদা জিরে বাটা ছিল, সেই আদা জিরেটা দিয়ে দিলাম। এর সাথে একটু কাঁচা লঙ্কাও রেখে দেওয়া যায়। হলুদ, আর আলুটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল। একটু নেড়ে এবার আলুগুলো দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো আপনারা লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমরা অল্প ঝাল খাই বলে অল্প দেওয়া হলো। এরপর টমেটোটা দিয়ে নেড়ে, টমেটোটা দিয়ে একটু নেড়ে আলুগুলো ঢেলে দিতে হবে। এরপরে আলুগুলো ঢেলে দেওয়া হবে। এই একটু নাড়ার পরে জলটা মা দিয়ে দিয়েছে, খুব সুন্দর কালার এসে গেছে। আর এখানে আমি ধনেপাতা কেটে রেখেছি। এটা হয়ে গেলে লাস্টে একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। আর একটুখানি জল এতে দেয়া হবে। আলুতে নুন দিয়ে যে জলটা সেদ্ধ হয়েছিল সেই জলটাই দেওয়া হয়েছে, সেই নুন জলটাই দেওয়া হয়েছে। একটু ভালো করে ফুটে যাক। ফুটে গেছে। এবার ধনে পাতাগুলো এবারে ছড়িয়ে দেবো। এর সাথে যা লাগবে না কড়াইশুঁটির কচুরি, খুব সুন্দর স্মেল ছেড়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে।
এবারে বন্ধ করে দেওয়া হবে। হয়েই গেছে। এখানে পুর তো হয়েই আছে। মা এরকম বাটির মতো করে নিচ্ছেন, এরপর এটাতে পুর ভরবে। আর একটা দেখিয়ে দিচ্ছে, এরকম বাটির মতো আবার করবেন, করে পুর ভরে আর রাখবেন। পুর ভরার পর বেশিক্ষণ রাখলে এগুলো থেকে কেমন জল জল মতো হয়ে যায়, মানে মিতে মতো যায়, সেই জন্য বেশিক্ষণ রাখবেন না পুর ভরে, সঙ্গে সঙ্গে বেলে আর করে ফেলবেন। এরপর লিচিগুলোকে বেলা হচ্ছে। প্রথমে হাতে চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নিতে হবে, তারপরে হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, যাতে চারিদিকে ছড়িয়ে যায় মশলাটা। সঙ্গে সঙ্গে তেল দেবেন না, একটু এটা ভাজা ভাজা হওয়ার পর তেলটা দিলে ফুলে উঠবে, তাই তো মা? কেমন ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে। দেখুন দু পাশটাই কেমন ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর এর উপরে একটু তেল দিয়ে দেবো, তাহলে কেমন ফুলে উঠবে। দেখুন কেমন ফুলে উঠছে। আমরা একটু লাল লাল করেই খাই, লাল লাল করে ভাজা করে খাই। লাল লাল করে না ভাজলে বাপির পছন্দ হয় না। হয়ে এসছে।
হ্যাঁ হ্যাঁ যা পায়। দেখুন ডিনার রেডি, গরম গরম কচুরির সাথে আলুর দম, মচমচে হয়েছে খুব। পুরটা দেখা যাচ্ছে, দেখুন স্মেলটাও দারুণ ছাড়ছে। খুব গরম। মা দারুণ হয়েছে। শীতকালে এই কড়াইশুঁটির কচুরি আর এরকম নতুন আলুর দম আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। দেখুন কেমন ঠাসা পুড়ে ভর্তি।